এখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ঠিকানা লিখব। তো ঠিকানাটা তো আমি জানি 1450, তারপর হচ্ছে 2500 নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ হয়ে গেল অ্যাড্রেস, রাইট? অ্যাকচুয়ালি কি কোনো অ্যাড্রেস এরকম থাকে? এরকম অ্যাড্রেস থাকলেও এরকম অ্যাড্রেসকে আমাদেরকে একটা আলাদা আইডেন্টিফায়ার মধ্যে রাখতে হবে, অর্থাৎ একটা ট্যাগের ভিতরে রাখতে হবে, যেই ট্যাগটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। আমরা এটাকে কেটে নিলাম, ADD অ্যাড্রেস লিখলাম, লেখার পরে আমরা এখানে লিখলাম। দেখো অ্যাড্রেস লেখার পরে এটা কিন্তু একটু মানে অন্য একটা স্টাইলে চলে আসছে আড়াআড়িভাবে। আমরা এটাকেই যদি আমরা দেই তাহলে দেখো দুইটা জিনিস কিন্তু দুইভাবে আসছে, রাইট? একটা বিআর দিই তাহলে বুঝতে পারবো। ওকে, বিআর আরেকটা দিলাম। হ্যাঁ, তাহলে আমরা যদি খেয়াল করি, জাস্ট এক্সাম্পল হিসাবে উপরেরটা দেখাচ্ছি। হ্যাঁ, উপরেরটা দেখো কোনো স্টাইল নাই, একদম সাদামাটা। নিচেরটার দিকে দেখো একটা কি স্টাইলের ভিতরে চলে আসছে, এটা কিন্তু সাদামাটা না। কিন্তু তারপরে এটাকে কেমন জানি মনে হচ্ছে, অ্যাড্রেস তো একটু নিচে নিচে থাকে, লাইক এরকম। তো আমরা এটাকে কি করব, এখানে আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। তো বিআর ট্যাগ ব্যবহার করার স্বার্থ হচ্ছে আগে পরে কিন্তু থাকতে হবে, ওকে, স্পেস থাকতে হবে। এখন স্পেস না রেখে, যেমন আমি ঢাকারকে নিচে দিব, তো ঢাকাকে নিচে দিলে ঢাকার সাথে ঘেঁষাঘেঁষি করে যদি বিআর লিখি তাহলে কিন্তু ট্যাগটা লেখা হবে না। এজন্য একটা ট্যাগ দিয়ে নিতে হবে বিআর। ওকে, দেখো চলে আসছে লাইক ঢাকা বাংলাদেশ, এটা একটা স্টাইলের মধ্যে চলে আসছে। বুঝতে পেরেছো কি? এইভাবে মূলত অ্যাড্রেস লেখা হয়। এখানে আছে যেমন অনেক কিছু আছে, যেমন সাইটের কিছু অপশন আছে। দ্য সাইট মানে হচ্ছে কি এটা কবে আবিষ্কার হয়েছিল এরকম, যেমন রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করি। লাইক আমরা যদি এটাকে বাদ দিই, CITE সাইট লিখে যখন আমরা লিখলাম মাসুদ, দেন দেখো সাইটে গেলে এটা চলে আসছে মাসুদ 1996। এটা কখন একটু খেয়াল করি। আমি ধরো একটা উক্তি লিখলাম, মাসুদ সেট বা সেজ, মাসুদ সেজ, তারপর হচ্ছে আমি যদি লিখি ব্লক ক্লোথস, লেখার পরে লরেম দিলাম, লরেম 10 দিলাম, তারপর লেখা হয়েছে লরেম 10। দেন এটার নিচে আমি যদি দেই, অথবা এটার নিচে যদি আমি দেই সাইট, CITE সাইট দিয়ে যদি দেই 1996, তাহলে দেখো এটা নিচে চলে আসছে। বাট আমি এইটা না করে যদি এটার ভিতরেই রাখি, যেমন এটার ভিতরেই রাখা হয়েছে, তাহলে দেখো কীরকম লাগে। মানে কি এই লেখাটা 1996 সালে বলা হয়েছে বা একটা রেফারেন্সের নাম। তো দেখো এখানে কি বললো, এটা মাসুদ বলেছে, দেন এটা তার উক্তি, এবং উক্তিটা কত সালে কোন বইয়ের রেফারেন্স আছে, রেফারেন্স হিসেবে এই সাইটটাকে আইডেন্টিফাই করেছে। অ্যাকচুয়ালি এই সাইটের কাজই হচ্ছে এইটা। ওকে, তো আশা করছি মোটামুটি ভালো বুঝতে পেরেছো তোমরা। সর্বশেষ আমরা ভিডিও ফর বাই ডিরেকশনাল ওভাররাইডটা দেখব। তো ডিরেকশনাল ওভাররাইডটা মানে কি? ডিরেকশনাল ওভাররাইডটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো এই লেখাটা, হ্যাঁ, ভিডিও যেটাকে বলে, এই যে এই লেখাটা, আমরা এখানে সব কিছুই বাদ দিই, একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিয়ে লরেম হচ্ছে 40টা শব্দ নিলাম, নেওয়ার পরে রাখলাম এরকম। তো দেখো এই লেখাটা কীরকম আছে, ভিডিওতে আমরা রাখবো। এই লেখাটাকে আমরা ভিডিও এর ভিতরে রাখবো। কীরকম? ভিডিও, দেখো ভিডিও আছে,
ভিডিওর পরে এখানে কিছু একটা আছে, ওকে। আর ভিডিওর ভিতরে আমরা যদি খেয়াল করি তাহলে দেখো আরটিএল মানে কি? আরটিএল মানে কি একটু ভালো করে তোমরা জানো। আমরা যখন ইসলামিক কোনো কিছু দেখি, হ্যাঁ, ইসলামিক কোনো কিছু দেখি, তাহলে কিন্তু এই লেখাগুলা কোত্থেকে আসে? অবশ্যই ডান দিক থেকে। আরবি লেখা কোত্থেকে আসে? ডান দিক থেকে, রাইট? তাহলে আমাদের লেখা তো আর ডান দিকে না। তো এইটা হচ্ছে মূলত ডিরেকশনটা। ভিডিও আমরা আমাদের কোনো পড়া যদি ডান দিক থেকে পড়তে হয় উল্টা দিকে, তাহলে এই অ্যাব্রিভিয়েশন অর্থাৎ এই ট্যাগটা আমাদের ব্যবহার করতে হবে। এই ট্যাগটা যখন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে ভিডিও লিখব, লেখার পরে আমরা ট্যাব দেব, আমাদের অটোমেটিকলি এখানে ডিরেকশন অপশনটা সহ চলে আসবে। দেন এটাকে ডিরেকশন করে এই কোটেশনে আইডেন্টিফাই করে দিতে হবে এটা কি রাইট। আরটিএল মানে কি? রাইট টেক্সট লাইন, রাইট টেক্সট লাইন। তাহলে আরটিএল এটা। আর এই লেখাটা যেমন আমি লিখলাম মাসুদ, দেখো লেখাটা কিন্তু ডান দিক থেকে শুরু হয়েছে। এখন আমি যদি দেখাই মাসুদ, হ্যাঁ, দুইটা লেখা দুই দিক থেকে, ওকে। একটা হচ্ছে বাম দিক থেকে অ্যাকুরেট, আর এটা হচ্ছে কি লেখছি ঠিকই বাট উল্টা দেখাচ্ছে, উল্টাভাবে পরে আসতে হচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। এখন এটাকে আবার সুন্দর করে যদি আমি দেখাই এরকম, এটা তো করাটা একটু টাফ হয়ে যাবে, তারপরে দেখাই ডি ইউ, তারপর হচ্ছে DUSAM। তাহলে দেখো, হ্যাঁ, এটা কিন্তু একটু মোটামুটি এবার ঠিক আছে, যদিও আরডিএল, বাট এখানে উল্টা লেখা হচ্ছে। উল্টা লিখলে এখানে বা দেখাবে, আর এখানে বা সঠিক লিখলে এখানে উল্টা দেখাবে। এই হচ্ছে তফাৎ। তো আশা করছি আপাতত তোমরা কোটেশনের যে অপশনগুলো ছিল তো সবই কভার করে ফেলেছো। এগুলো শুধু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই।